শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবর, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না। অগ্রদ্বীপের ধুলায় যখন গড়াগড়ি যায় বাবা, অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল, পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে, ঘরে তার মন বসে না। এক একটা দিন এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল বাবা, মনে মনে চিন্তা করছে এই গৌর শূন্য জীবন আমি আর রাখব না। যেই জনমকে আমি আমার প্রভুকে হারালাম, সেই জীবন আমি আর রাখব না। সুরধনী গঙ্গার জলে যখন নিজের প্রাণ বিসর্জন করতে যাচ্ছে, মহাপ্রভু অনেক পূর্বেই বাবা রামকেলি হতে একটা কষ্টি পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আর সেই পাথরটি এসে যখন গোবিন্দ ঘোষের বক্ষে লাগলো, গোবিন্দ ঘোষ সেটাকে একটা পোড়া কাঠ মনে করে বাবা যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে, এমন সময় আকাশে দৈব বাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ, আত্মহত্যা করা যে মহাপাপ। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে গোবিন্দ, ফিরে যাও, আত্মহত্যা করো না। গোবিন্দ ঘোষের মরা হলো না বাবা, ঘরে ফিরে এলো। আর আমরা সবাই জানি এক পক্ষকাল কতদিনে, কি বাবা এক পক্ষকাল কতদিনে? 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে যে এক পক্ষকালের মধ্যে যদি আমি ফিরে না যাই, আমার গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারব না। করুণাময় গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে সে ডাক দিচ্ছে, গোবিন্দ গোবিন্দ। কে কে? এ যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে 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 কি আমার গৌর হরি ফিরে এসেছে? দরজাটা খুলে যেই না ঘরের বাইরে পা রাখলো না, ছুটে এসে মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে, দয়া তুমি এসেছো প্রভু, আমার কথা তোমার মনে পড়েছে দয়াময়, কথা দাও গৌর হরি, তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? আমি যে তোমার কাছে আসবো, এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো? কই না তো প্রভু। কেন? গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে, যেই না বলেছে গোবিন্দ ঘোষ চমকে উঠেছে। তাড়াতাড়ি গঙ্গার পাড়ে এসে বাবা যেটা কাঠ মনে করে ছুঁড়ে মেরেছিল, আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখছে সেটা কাঠ নয়, একটা কষ্টি পাথর। গৌর হরি, এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, শোনো, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারা এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে ভগবানকে সেবা দেবে। শোনো গোবিন্দ, আগের মতো যেন সঞ্চয় করে রাখতে, হ্যাঁ? আর শোনো, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে, শুভ দিন দেখে তুমি বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে বাবা ঘরের ভেতরে এনে
বাইরে থেকে দরজার শিকলটাকে বন্ধ করে দিয়েছে। কিন্তু ভগবানকে কি কখনো শিকল দিয়ে বাঁধা যায় বাবা? হ্যাঁ, দরজার শিকল তুলে দিয়ে যেই না ঘরের বাইরে গোবিন্দ ঘোষ পা রাখলো বাবা, কি দেখলো জানো? আজ কি দেখে? দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, ঘরে ঘরে গোড়া দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, দেখি ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোড়া বাইরে গোড়া। আজ আমার গৌর গোপীনা একই হলো, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া। গৌর গোপীনাথ একই হলো, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। নিতাই গৌর হরি হরি বল উলুধ্বনি। দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া। গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোড়া বাইরে গোড়া। গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোড়া বাইরে গোড়া। গৌর গোপীনাথ একই হলো, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথ গোপীনাথে তুমি সেবা যে করিবে, তুমি সেবাদি করিবে। আমাতে আর গোপীনাথে গোপীনাথে একই অঙ্গ হয়। একই অঙ্গ হয়। ওই গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। আমি পাইব নিশ্চয়। গোবিন্দ শোনো, আমার আর গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিষ। আজ থেকে দিনে 4 বার গোপীনাথকে সেবা দিবে, জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করছি। এই বলে বাবা আমার গৌর হরি চলে গেল। কিছুদিন যেতে না যেতে এই গোবিন্দ ঘোষ বিবাহ করলো বাবা। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল বাবা 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে কখন সময় হয়ে যায় বাবা। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে এলো তাদের একমাত্র পুত্র গোপীনাথ। আর যেদিন থেকে সন্তান কাছে পেল বাবা, ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা গোবিন্দ, সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। হ্যাঁ, সবাইকে পেয়ে তুমি ধীরে ধীরে আমায় ভুলে যাচ্ছ গোবিন্দ। বেশ, তাহলে যেমন করে তোমাকে আমি সব দিয়েছিলাম, তেমন করে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। ভগবান যেমন বাবা মুহূর্তে কাউকে দিতে পারে, আবার চাইলে মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। রাজা হরিশ্চন্দ্র, যিনি দানবীর রাজা ছিলেন বাবা, 2 হাত ভরে কত অর্থ সম্পদ মণি মাণিক্য যিনি দান করেছিলেন, সেই হরিশ্চন্দ্র এক ঝটকায় ঘাটের তরণী পার হবে দেবার মতো, মাধব পাটলিকে দেবার মতো একটা কড়ি তার কাছে ছিল। ডেকে বলছে, মাধব
আমি তোদের সেই রাজা দানবীর হরিশ্চন্দ্র মাধব। এই দুহাতে কত সম্পদ আমি দান করেছি মাধব, কিন্তু আজ তোকে দেবার মতো আমার কাছে একটাও করি নাই মাধব। দয়া করে আমাকে একটু পার করে দিবি। তাই আজ গোবিন্দ ঘোষ যখন ভিক্ষায় গেল মা, ভিক্ষা করে ফিরে এসে দেখছে ভিক্ষার ঝোলা উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী, শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি স্নান করে ফিরে আসছি। গঙ্গা স্নানে গিয়ে বাবা ফিরে এসে দেখে ভিক্ষার ঝোলা যেখানে রেখে দিয়েছিল সেখানেই পড়ে আছে। এ কি, মাধবী এখনো রন্ধন করেনি? ডাকছে, মাধবী, আরে ও মাধবী, মাধবী। মাধবীর কোনো সাড়া নেই বাবা। খুঁজতে খুঁজতে যেই না মন্দিরের ভেতরে প্রবেশ করলো, দেখে মাধবী উপুর হয়ে আছে। এ কি, এটা গোপীনাথের সামনে বলবার সময়? যাও যাও, তাড়াতাড়ি রন্ধন করো, আমার গোপীনাথকে যে সেবা দিতে হবে মাধবী। কোনো সাড়া নেই বাবা। ছুটে এসে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখে মাধবী অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠলো, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? কেন কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে? দয়া করে বলো, কি অপরাধ করেছি আমি তোমার চরণে প্রভু? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, ও গোবিন্দ, এই সংসার মাঝে যদি তোমার স্ত্রী প্রকৃত তোমারই হতো, সে কখনো তোমায় ছেড়ে চলে যেতে পারত না গোবিন্দ। শোনো, এই সংসার মাঝে যে কেউ কারোর নয় গো গোবিন্দ। তাছাড়া তুমি যদি ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে বলো? দাঁড়াও মা, একটু অপেক্ষা করো। আমরা বড় চঞ্চল জানো তো বাবা। হরিবাসনে বসে বসে আমাদের ঘড়ির সময় দেখতে হয় কটা বেজে গেল। হ্যাঁ, যেদিন ভগবান তোমাকে ডাক দিয়ে নিয়ে চলে যাবে না বাবা, সবাই তোমার পেছনে বলবে বলো হরি হরি বল। সেদিন ভালো করে লক্ষ্য করবে বাবা, ওই মরার মাথা একবার এপাশে দোলে আর ওপাশে দোলে। কি বলে, যখন সময় ছিল তখন আমি বলিনি, আজ তোমরা যতই বলো আমার আর বলবার ক্ষমতা নেই। যাদেরকে আপন ভেবে এখান থেকে চলে যাচ্ছ বাবা, সেই আপন জন শ্মশান ঘাটে তোমাকে একা ফেলেই চলে আসবে। আজ এত এই যে দেহের আমাদের মায়া না বাবা, এত ভালোবাসা, কিন্তু মানুষ যখন মারা যায়, কই তার বাবাকে তো সারা জীবনের জন্য ঘরে তুলে রাখে না। কি করবে? বলবে বাসি মারা, তাড়াতাড়ি ঘরের বার কর, উঠানে না, ঘরে জায়গা হবে না বাবা। যার জন্য এত সুন্দর দেহ পেয়েছো, একটু তার জন্য সময় দাও। রাধে। আজকে গোবিন্দ ঘোষের স্ত্রী যখন দেহ রাখলে, পাড়া প্রতিবেশী এসে তার সৎকার করল। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। ওমা যখন খেলতে যায় মাঠে, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে কত আদর করে, চুম্বন করে, কাছে টেনে নেয়, কিন্তু গোপীনাথকে কেউ কাছেও নেয় না, কেউ কোলেও তোলে না। ছুটে এসে বলছে, বাবা, এই জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা আমার মা কোথায়? গোপীনাথ, তোমার মা কোথায় এটা যদি জানতে হয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো বাবা মনে মনে চিন্তা করছে, মন্দিরের গোপীনাথ বুঝি বলতে পারবে মা কোথায়? ছুটে এসেছে, প্রভু বলো না, বলো না দয়াময় আমার মা কোথায়? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বলো, বলে দাও
হে গোপীনা বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনা বলো কোথায় আমার মা ডাকি আমি মামা বলে মাঝে আবার নেয় না কোলে ডাকি আমি বাবা বলে মাঝে আমার নেই না কুলি হারিয়ে গেছে গোপীনা হে গোপীনা হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা আর বলে দাও হে গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গোপীনা গোপীনা আজ তোমাকে বলতে হবে গোপীনা বলো বলো আমার মা কোথায় দয়া কেন প্রভু কি অপরাধ আমি করেছি দয়া কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে প্রভু কেন কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না কেন আমাকে আদর করে না আমাকে কোলে তুলে নেয় না বাবা এ জগতে যে সন্তান নিজের মাকে হারায় নিজের পিতাকে হারায় বাবা পিতা মাতা হারানোর বেদনা যন্ত্রণা একমাত্র সেই সন্তানই বুঝতে পারে সন্তানের মনে যখন কোনো কষ্ট হয় বাবা মাকে যে নিজের কষ্টের কথা কখনো মুখ থেকে বলতে হয় না যে মা সন্তানের মুখ দেখলেই বুঝে যায় যে আমার সন্তান খুশি না সুখে না জগতে যে মাতৃহারা হয় সেই একমাত্র বুঝতে পারে বাবা মাকে হারানোর বেদনা কতখানি গোবিন্দ ঘোষ থাকতে পারে না ছুটে এসেছে গোপীনা ও গোপীনা কে বলেছে তোর মা নাই গোপীনা আজ থেকে আমি তোর মা গোপীনা আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনা আজ থেকে আমি তোর মা ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল বাবা দেখো পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে
রুধির ধারা বইছে। ছুটে এসে সন্তানকে কোলের মধ্যে নিয়েছি গোপীনাথ। তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি প্রভু, কিন্তু আমার সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াবহ। ও যে আমার একমাত্র সম্বল প্রভু, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না দয়াবহ, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বাবা বিগ্রহ গোপীনাথের সামনে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি প্রভু, আমি তো পুত্র চাইনি দয়াময়। কেন কেন দিলে তবে এই সংসার? বলো কেন দিলে আমাকে স্ত্রী, আর কেন দিলে আমাকে পুত্র প্রভু? আর দেবেই যদি তবে কেড়ে কেন দিলে দয়াময়? বলো প্রভু, দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারে না প্রভু গো, তবে কেন এত দুঃখ বিষম বেদনা? আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, ও গোপীনাথ, একবার আমার দিকে তাকাও, তাকা না গোপীনাথ, একবার একবার আমাকে বাবা বলে ডাক গোপীনাথ, সারা দে গোপীনাথ, সারা দে না। না দয়া বাবা, তুমি কি করলে প্রভু? আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিতে দয়া বাবা। বেশ, শুনে রাখো, আজ থেকেই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না না দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারে থাকবে। দেখি কত কত তুমি কাঁদাতে পারো দয়াময়, কত কত
তো তুমি পরীক্ষা নিতে পারো, কত আমার চোখের জল তুমি সইতে পারো প্রভু। নিজের হাতে নিজের 5 বছরের পুত্রকে সমাধিস্থ করে দিলেন বাবা। নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না। মন্দিরে শুয়ে শুয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু গো ভগবান, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। তুমি করে আমার কাজে তুমি কাজে হাসা, আবার কাজে কাদা। তুমি করে আমার কাজে কাদা, তুমি করে হাসা, আবার করে কাঁদা। ও গো বুঝি না তোমার খেলা, হরি বল হরি বল গৌর হরি এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল, নিজেও সেবা করে না আর গোপীনাথকেও সেবা দেয় না বাবা। ভগবান দেখলো যে এমন করে যদি চলতে থাকে আমার গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। ভগবান কতটা করুণাময় দেখো বাবা। আজ ওই মূর্তির ভেতর থেকে সচল রূপ ধারণ করে শিহরে সে ডাক দিল, বাবা ও বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নই, আমাকে আমাকে কেউ বাবা বলে ডেকো না বাবা। এই জগতে কোনো পিতামাতার যদি 2টি সন্তান থাকে, যদি পিতামাতা একটা সন্তানকে হারায় আরেকটা সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাও। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে ওই সন্তান নিজের হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। তুমি যে আমায় বাবা বলে ডাকছো, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে? পড়ব গোপীনাথ? আচ্ছা আমার জন্য তুমি কাছা পড়বে গোপীনাথ? পড়বে। আচ্ছা গোপীনাথ, আমার জন্য তুমি হব্বিষ্যি অন্ন খাবে? খাবো। গোপীনাথ, আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনাথ? বাবা, যে কাজ আমি কখনো কোনোদিনও করিনি, আজ আমি কথা দিলাম
শেষের দিনে আমি তোমার সন্তান হয়ে নিজের হাতে তোমার জন্য আমি পিণ্ড দান করব। যতদিন এই আকাশে চন্দ্র সূর্য উদয় হবে, জেনে রেখো বাবা, ততদিনই আমি তোমারই পুত্র হয়ে নিজের হাতে তোমার পিণ্ড দান করে যাব। আজ আমি তোমায় কথা দিলাম। তাড়াতাড়ি 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা দিল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ দেহ রাখলো বাবা। মন্দিরের পুজো তো আর বন্ধ হয় না। দ্বিতীয় একজন পূজারী বাবা মন্দিরে, গোপীনাথ মন্দির থেকে স্বপ্নাদেশ করছে, পূজারী এসো, মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন দয়া মা? পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে গো পূজারী। শোনো, আজ থেকে দিনে 1 মাস হবিষ্যি অন্ন রন্ধন করে দিনে 1 বার করে তুমি আমাকে সেবা দেবে। শোনো পূজারী, আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে তুমি সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য আমি পিণ্ড দান করবো। নিতাই গৌর। তা বাবা, সেই 1 মাস ভগবান হবিষ্যি অন্ন সেবা করল। এ জগতে পিতামাতা মারা গেলে সন্তান যা যা কর্মক্রিয়া পালন করে, ভগবান সমস্ত কর্মক্রিয়া পালন করলেন বাবা। আর ঠিক 1 মাস পর সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোবিন্দ ঘোষের জন্য আজ ভগবান নিজে পুত্র হয়ে পিণ্ড করে নিয়ে দাঁড়িয়ে আছে। তা শুধু সেই দিন যে ভগবান পিণ্ড দিয়েছিল তা নয় বাবা। দেখো, এ জগতের সন্তান পিতামাতা মারা গেলে বড়জোর 1, 2, 3 বার তাদের বছরকে ক্রিয়াকর্ম পালন করে। এখন তো বাবা সেইটুকু পালন করবার সময় আমাদের নেই। 1 বছর যাওয়ার আগে আমরা বছরকে ক্রিয়া সেরে দিই, কি মা, তাই না? 1 বছর যেতে পারে না, তার মধ্যে সারা কমপ্লিট। তাহলে 1 বছরও বাবা মার জন্য আমরা কর্তব্য পালন করতে পারি না। কিন্তু ভগবান আজকে দেখিয়ে দিল, ভক্ত, যদি কখনো তোমরা আমাকে পাথরের বিগ্রহ মনে না করে, যদি কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো তোমরা আমাকে তোমাদের সন্তান করতে পারো, যদি সন্তান জ্ঞানী আমাকে ভালোবাসতে পারো, আমি ভগবান হয়ে, আমি তোমারই পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়াকে আমি সমাধান করে যাবো। তাই তাই মাগো, গোবিন্দ ঘোষের মনের শেষ ইচ্ছে ছিল ভগবান যেন তারই পুত্র হয়ে নিজের হাতে তার পিণ্ড দান করে। ভগবান আজও সেই ভক্তের বাসনা একইভাবে প্রভু পূর্ণ করে যাচ্ছে। তা শোন, সবাই মিলে 2টি বাহু তুলে আমরা বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিলে, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিলে, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন হরি 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 বল।